এখন আসেন আমার নবীজি এই জিলহজ মাসের প্রথম 10 দিন কি করতেন, এটাও তো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, 10 দিনের মধ্যে একদিন হচ্ছে, এরপরে আরো 2 দিন আছে, কিন্তু 10 দিনের মধ্যে ইয়মুন নাহার কয়দিন? একদিন। কোরবানির দিন রোজা রাখার কোনো সুযোগ নাই, কিন্তু প্রথম দিন থেকে 9 দিন রোজা রাখার সুযোগ আছে না নাই? আছে। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে বর্ণিত হচ্ছে, সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কানা ইয়াসুমু তিসআন মিনাল জিলহজ, আমার নবী জিলহজ মাস আসতে দেরি, জিলহজের লাগাতার প্রথম দিন থেকে 9 দিন, মানে আরাফাত দিন পর্যন্ত একটা দিনও বাদ দিতেন না। 9 দিন কি রাখতেন? রোজা রাখতেন। তারপর ইয়ম আশুরা, আশুরার দিন কি রাখতেন? রোজা রাখতেন। সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের আইয়ামে 20, 3 দিন রোজা রাখতেন। আউয়ালা ইসনাইন মিনাশ শাহর ওয়া 50, মাসের 2 সোমবার, মাসের 2 বৃহস্পতিবার আমার কামলিওয়ালা রোজা রাখতেন। রাসূল পাক রমজান ছাড়া আশুরার দিন রোজা রাখতেন, আইয়ামে 20, প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। আর জিলহজ মাস আসলে জিলহজের প্রথম দিন থেকে আরাফাত দিবস 9 দিন আমার কামলিওয়ালা ইন্তেকাল পর্যন্ত এই আমল একদিনের জন্য কি দেয় নাই, বাদ দেয় নাই। 9টা দিন কি রাখতেন? রোজা রাখতেন। সেজন্য আমরা যারা কোরবানি করব না মনে করছি, তারা জিলহজের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত চুল কাটবো না, গোঁফ কাটবো না, নখ কাটবো না। যেদিন কুরবানি করব সেদিন, কুরবানি যারা করছেন করেন নাই, তারাই কি করবেন? গোঁফ, তারপর হচ্ছে আপনার বগলের নিচে, নাভির নিচে লোম, দাড়ি, তারপর নখ, এগুলা কুরবানি করে কি করবেন? ছাড়বেন, যাতে করে নবীর মতো কি হয়? সাজানি হয়। সেজন্য আমার রাসূল বলে, যে কুরবানি করতে পারো নাই, তোমার কোনো কি নাই, দুঃখ নাই। যেদিন কুরবানি হয়ে যাবে, তুমি গুফসুটো করবে, নখ কাটবে, চুল কাটবে, নাভির নিচের লোম পরিষ্কার করবে। কুরবানি করেছে যে, সে যতটুকু সওয়াব পাবে, তুমিও ততটুকু সওয়াব পেয়ে যাবে। আপনার জন্য সহজ হয়ে গেছে তো। কারণ আপনি যদি আমার টাকার কারণে কোরবানি করতে পারি নাই, আমার নবীর সমস্যা কি? আমার উম্মতের জন্য আমি সবকিছু ব্যবস্থা করে নিয়ে আসছি, তো গরিবের জন্য আমি ব্যবস্থা করে নিয়ে আসছি। তুমি হজ করতে পারো নাই, সমস্যা নেই, তোমার টাকা নেই, সেটা আমি নবী জানি তো। তুমি জুমার দিন আজানের আগে চলে আসো, তোমাকে আমার আল্লাহর পক্ষ থেকে হজের সওয়াব তোমাকে ঘোষণা করে দেওয়া হবে। এইভাবে সব কিছুর আয়োজন হয়ে গেছে ইসলামের মধ্যে। আয়োজন হয় নাই এমন কোনো জিনিস আছে নাকি? নাই। এখন আসেন, আমরা জিলহজের প্রথম দিন থেকে 9 দিন ইয়মে আরাফা, এই দিনগুলোতে আমরা রাত্রে তাহাজ্জুদ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আসকারে কাটাবো। দিনের বেলায় আমরা কি রাখবো? রোজা রাখবো। প্রথম দিন থেকে কোরবানি পর্যন্ত